আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আজকে সনাতন ধর্মের দুর্গা পূজা কালী পূজার নাম করে যাত্রা গান হয়, গানের কনসার্ট হয়, সেখানে ধর্মীয় শিক্ষা ভাগবত অনুশীলনের কোনো ব্যবস্থা নেই। কেউ কেউ প্রথম দিন ভাগবত দিয়ে আর 3-4 দিন যাত্রা গান দেয়। কমিটি মনে করে এটা ধর্মীয় ব্যাপার, মায়ের পূজা, প্রথম দিন একটু গীতা ভাগবত হোক, তারপরে তোমাদের মতো যা ইচ্ছা খুশি করো। এটা ঠিক নয়। জগৎজননী মা পরমা বৈষ্ণবী আদ্যা শক্তি, তিনি গান বাজনা চান না, যাত্রা চান না। ওটা সমাজে করুক, মাঠে করুক, সামাজিকভাবে হোক, কিন্তু মায়ের সামনে, দেবদেবীর সামনে, ভগবানের সামনে এটা হওয়ার কথা কোথাও লেখা নেই। সেটা চলছে আজ হিন্দু সমাজে, সনাতন সমাজে, আর ওই নিয়েই মাতামাতি। তো ধর্ম জাগবে কি করে? ধর্ম তো পিছিয়ে পড়বেই। আধ্যাত্মিক মন্দিরগুলো আছে, কিন্তু সেই মন্দিরে ঠিকভাবে প্রার্থনা হয় না। সপ্তাহে একদিন গ্রামের বাচ্চাদের নিয়ে একটু ধর্মীয় গীতা শিক্ষাও হয় না। মন্দির করে কী লাভ যদি সেখানে অনুশীলন না হয়, ঠিকমতো ভগবানের সেবা অর্চন না হয়? আমি পূর্বে একখানে বলেছি, মন্দির তৈরি করতে আমার আপত্তি নাই, কিন্তু মন্দির মন্দির হতে হবে। মন্দির কাকে বলে? ইট কাঠ প্লেট দিয়ে ঢেকে দেওয়া? মন্দির তাকেই বলে যেখানে গেলে মানুষের মন স্থির হয়, শুদ্ধতার আবেশ অনুভূতি পায়, যেখানে নিত্য ভগবানের সেবা কীর্তন পূজা সদাচার সম্পন্ন কোনো মহতের দ্বারা সম্পন্ন হয়, যেখানে ভগবানের গুণকীর্তন ভাগবত শাস্ত্র অনুশীলন গীতাদি পাঠ নিত্য হয়। আমি বলি কি, ঘরে ঘরে মন্দির করলে একদিন রক্ষার জন্য কাউকে পাবেন না, প্রদীপ জ্বালাবারও লোক পাবেন না। খসে খসে পড়ছে কত মন্দির, গরু ছাগল উঠছে। বিকালবেলায় হিন্দু প্রাচীন মানুষরা গিয়ে সেখানে তাস খেলে চণ্ডী মণ্ডপে, কালী মন্দিরে। এগুলি কি ধর্মের লক্ষণ? এগুলি কি সমাজ জাগাবার লক্ষণ? আদৌ না। কিন্তু আমরা করে চলেছি, কারণ এর মূল হলো নারী নষ্ট হয় পুরুষের দ্বারা, পুরুষ নষ্ট করে সমাজকে, সমাজ আর পুরুষ নষ্ট হয় আধ্যাত্মিক বৈদিক শিক্ষা না থাকার কারণে। সেটাই তো নেই। এই ভাগ এখানে এখন পরিবেশ দেখুন। আমি তো ঘরের ছেলে আপনাদের, কোনো মহা মানবও নয়, কোনো সন্ত সাধুও নয়, সন্ন্যাসী ব্রহ্মচারীও নয়। আমি আপনাদের মতো সাধারণ একজন লেখাপড়া না জানা বিষয়ী মানুষ। এখানে এখন পরিবেশটা দেখুন, এখানে কেউ অসৎ চিন্তা এখন করবে না, এখানে কারো মধ্যে কোনো বিকার এখন আসবে না। এই পরিবেশে যারা দাঁড়াবে, একটু শ্রদ্ধায় কান পারলে তার হৃদয়টা শান্তি অন্তত পাবে, অশান্তি এই মুহূর্তে তার চিত্তকে আক্রান্ত করবে না। এটাই হলো ভাগবত ধর্ম, এটাই হলো ভাগবত অনুশীলন, এটাই হলো পরিবেশ। কিন্তু এইগুলির আজ বড় অভাব হয়ে গেছে। যতদিন ভাগবত কথাতে রুচি না হবে, যতদিন সাধু সঙ্গে আপনার আস্থা বিশ্বাস না জন্মাবে, আমি নিশ্চিত বলতে পারি আপনার পরিবর্তন, আপনার স্বভাব সংশোধন হবেই না, কোনোদিনই হবে না। হরিকথাতে যার রুচি হয়নি, ভাগবত ধর্মে যার শ্রদ্ধা আসেনি, তার পরিবর্তন আদৌ সম্ভব না। মানুষের মোহ দূর হয়, মায়া দূর হয় ভগবত কথার দ্বারা। ভগবানের নাম রূপ লীলার এমন একটা অসমধ্য মহিমা, যেগুলি অন্তরে গেলে চিত্তটা শুদ্ধ হবেই। এই জন্য অনুরোধ করব, আমাদের ঘরের সন্তানদের পাশ্চাত্য শিক্ষা বাদে আমাদের আধ্যাত্মিক অনুশীলনটা গড়ে তুলুন। গ্রামে মন্দির না থাকলে, গ্রামে না থাকলে বাড়িতেই শুরু করুন। সকাল সন্ধ্যা একটু করতাল ঝাঁঝ বাজিয়ে কীর্তন, একটু গীতা 2-1টি পৃষ্ঠা অধ্যয়ন, 1-2টি শ্লোক অধ্যয়ন, এগুলো ঘরে শুরু করে দিন। আপনার সন্তানকে ধর্মীয় অনুভূতির মধ্যে, বৈদিক শিক্ষার মধ্যে আনুন। এই ধর্ম যে কত পবিত্র, কত শুদ্ধ, এ ধর্মের যে কত গরিমা মহিমা, এটা আজকেও আমরা জানতে পারিনি। আজও সেভাবে আমরা আমাদেরকে বোঝাতে, জানাতে, অনুভূতি দিতে পারিনি। পৃথিবীর সমস্ত ধর্মের, পৃথিবীর সমস্ত ধর্মের প্রবর্তকের নাম বলা যায়। খ্রিস্টান ধর্ম কত হাজার বছর আগে কে প্রকাশ করেছেন, কে প্রবর্তন করেছেন,
ইতিহাসে সবাই এ নাম জানে। আমাদের পার্শ্ববর্তী মুসলিম ধর্ম এটি কার দ্বারা জগতে প্রভাব বিস্তার করেছে, কার দ্বারা এই ধর্ম প্রবর্তন হয়েছে, এটাও পৃথিবীর ইতিহাসে লিখিত আছে। কাদের দ্বারা, কোন নবী, কোন রসুল, কোথা থেকে এর উৎপত্তি বলা আছে। জৈন ধর্ম, প্রত্যেক ধর্মের প্রবর্তকের নাম, সময় সীমা বলা আছে, কিন্তু আপনি একবারও বলতে পারবেন না সনাতন ধর্মর প্রবর্তককারী কে, এই ধর্মের সৃষ্টি কত সালে। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত এরকম বলতে পারবেন না সনাতন ধর্মের সৃষ্টি কার প্রবর্তনে হয়েছে, কত সালে হয়েছে, বঙ্গোপসাগর কত সালে খনন হয়েছে, এ বলতে পারবেন কি? কেউ জানে কি যে খনন কবে হয়েছে বঙ্গোপসাগর? এই ধর্মের, এই বৈদিক শাশ্বত সনাতন ধর্ম, এটি পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন। বেদ হলো পৃথিবীর আদিতম সভ্যতার ধারক বাহক গ্রন্থ। পৃথিবীতে প্রথম যে গ্রন্থ প্রকাশ হয় অপরুষীয় শাস্ত্র, সেটা হলো বেদ। এটা ইতিহাস স্বীকৃত, মন গড়া কারো কাল্পনিক কথা নয়। এই জন্য সনাতনের প্রবর্তন শাশ্বত, চিরন্তন, অজর, অব্যয়, অমর। স্বামী বিবেকানন্দ চিকাগোয় ৭,০০০ বরেণ্য ব্যক্তিত্বের মাঝে এই আর্য ভারতীয় সন্ন্যাসী প্রাচীন ভারতে ঋষিকুল পক্ষ থেকে ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে একটা কথাই বলেছিলেন, আমি সর্বধর্মের জননী স্বরূপা বৈদিক সনাতন ধর্মের পক্ষ থেকে এসেছি। কত বড় সিংহ কণ্ঠে জানিয়ে দিলেন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন সকল ধর্মের জননী স্বরূপা আমি সনাতন বৈদিক ধর্মের পক্ষ থেকে এসেছি। এ ধর্মের সাল তারিখ প্রবর্তন কারো দ্বারা সৃষ্টি হয়নি, এই জন্য তো এটা সনাতন। ভগবান নিজে গীতাতে বলেছেন, আমি সনাতন, এ ধর্মের রক্ষক আমি, ভয় নাই। এটা কাচের গ্লাস নয় যে ভেঙে গেলেই শেষ হয়ে গেল। সনাতন ধ্বংস হতে পারে না, কিন্তু পিছিয়ে পড়েছি আমাদেরই কারণে, আমরা জানি না। আর এই বৈদিক সনাতন ধর্মের মূল হলো বেদ। এই বেদকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 4 খণ্ড করেছিলেন। হ্যাঁ, বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4 ভাগে ভাগ করেছিলেন। আর বেদের মন্ত্র কি? মূল মন্ত্র দেখুন, এটা বদলাবে না। আচ্ছা, এখান থেকে 1 কোটি বছর আগে বা লক্ষ বছর আগে অঙ্কের জ্যামিতির সংখ্যা 2 ছিল। কোটি বা লক্ষ বছর পরে এখনো অঙ্কের জ্যামিতিতে 2 সংখ্যাটা আছে কিনা? এখান থেকে লাখ বছর পরে ওই 2 কি বদলাবে? তো একটা সংখ্যা বদলায়নি। তেমন সনাতন ধর্মের এটা কি বলা হয় যে চিরন্তন, শাশ্বত। আচ্ছা, এই যে কথাগুলো আমাদের কারো অজানা নয়। এখানে 8 থেকে 80 বছর সবাই এই কথা বহুবার শুনেছেন, জানেন। বলছি কেন নিজের দিকটা তাকান। আমরা কাঙাল নই, আমরা ভিখারি নই। আমাদের এই ধর্মে জন্মগ্রহণটা কত সৌভাগ্যের, কিন্তু আজ অভিশাপের করে ফেলেছে আমাদেরই দোষে। এই ধর্ম জন্মগ্রহণ বহু সৌভাগ্যে হয়, আর সেই ভাগ্য পেয়ে আজ দুর্ভাগ্যে আমরা পতিত হয়ে গেছি। তো এই ঋক, সাম, যজু, অথর্ব বেদের মূল মন্ত্র কি? ধর্ম কাকে বলে? বেদ ভগবান জানিয়েছে। বেদ হলো ভগবান। তিনি বলেছেন সত্যং বদ ধর্মং চর, এ হলো বেদের মূল মন্ত্র। ওঙ্কার প্রণাম পৃথিবীতে বেদ জানিয়ে বললেন, সেই পরম ব্রহ্মের বেদের মূল বাণী হলো সত্যং বদ ধর্মং চর। এটা বদলাবে না। পৃথিবী যতদিন থাকবে, মহাপ্রলয় না হবে, এই বাণী সকলকে মঙ্গলের জন্য বেদের এই বাণী পরিবর্তন হবে না। ওই 2 সংখ্যা যেমন পরিবর্তন হবে না, সেটা হলো সত্য বলো আর ধর্মপথে চলো। এটা বদলাবে? এটা পৃথিবীর কোনো মানুষের জন্য অপ্রয়োজনীয় শব্দ নয়। এটাই শাশ্বত বেদের সত্য। সত্যং বদ, সত্য বলো, এবং ধর্মং চর, ধর্মপথে, যাতে নিজের কল্যাণ হয়, নিজের উদ্ধার হয়, নিজের মঙ্গল হয়, সাথে সাথে অন্যেরও কল্যাণ হয়। এটাই ধর্ম। এই পথে চলো।
অধর্ম পথে যেও না, পতনের পথে স্খলনের পথে যেও না। বেদের এই মন্ত্র যেমন অপরূষীয় শাস্ত্রের মহাবাণী, এ পৃথিবী যতদিন থাকবে এই বাণীর শাশ্বততা থাকবে। বেদ আর কি বলেছেন? বেদ আর 4টি মন্ত্র বলেছেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আহা, কি অপূর্ব মাধুর্যময় এই বাণী। জীবনের শুরুটা করো মাকে দেবী জ্ঞান করে, মাকে পূজা করে, মাকে সেবা করে। মাতৃদেব ভব। লোকনাথ বাবা বলতেন যে অল্প বইতে পারে না সে বেশি বইবে কি করে? যার 10 কেজি বইবার ক্ষমতা নেই সে 100 কেজি কি করে বইবে? তা নিজের গর্ভধারিণী জননীকেই যে সেবা করতে পারলো না, প্রণাম করতে পারলো না, শ্রদ্ধা করতে পারলো না, সে দেবীকে কি প্রণাম করবে? অল্প যে বইতে পারলো না, সে যে নিজের পিতাকে বইতে পারলো না, সে পরম পিতা কি করে বইবে? এই জন্য বেদ ভগবান বলে দিয়েছেন, মাকে দেবী কেন নিত্য প্রণাম করো, নিত্য পূজা করো। একজন সাধু মন্দিরে কোনোদিন ফুল নিয়ে যেতেন না, প্রসাদ নিয়ে যেতেন না। খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন। তিনি সাধারণ সাধু না, একজন মহান আচার্য উত্তর ভারতে। তার শিষ্যরা একদিন বলছে, বাবা আপনি মন্দিরে কখনো ফুল বা প্রসাদ কেন নিয়ে যান না? বলে, দেখো অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে ভগবানের ভক্ত সংখ্যা, উপাসনাকারী সেবকের সংখ্যা কম না। আমি ভগবানকে না দিলেও এই বস্তুর অভাব ভগবানের হবে না। হবে কি? আপনি ফুল মিষ্টি না দিলে ভগবান না খেয়ে থাকবে? কিন্তু উনি বলছেন, আমি ফুল মিষ্টি নিয়ে যাই আর এক ভগবানের কাছে। সেটি হলো, আমি প্রতিদিন মায়ের এবং বাবার চরণে এই ফুলগুলো দেই, আর প্রসাদগুলো নিজে হাতে মায়ের মাকে এবং বাবার মুখে তুলে দেই। এরাই সাধু, এরা অনুভূতিটা বুঝতে পেরে। মন্দিরে আপনি না দিলেও অন্য কেউ দেবে, কিন্তু ঘরে ঘরে মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করার সন্তান ভক্ত আজ কমে গেছে। তো ওইখানটাই ছিল শুরু। ওই যে মা মাথায় হাত দিয়ে খোকাকে বলে, গ্রামের মায়েরা তো লেখাপড়া জানে না, সংস্কৃতি জানে না, কিন্তু প্রাণের অনুভূতি মিশিয়ে যখন বলে, খোকা বড় হ, খোকা বেঁচে থাক, সুখে থাক। অনেকগুলো সংস্কৃতি মন্ত্রের থেকে এই মন্ত্র অনেক শক্তিশালী। যখন মা বলে দেয় না, প্রাণ থেকে বলে দেয়, সুখী হ, এই মন্ত্র অনেকগুলো মন্ত্রের থেকে শক্তিশালী। এখানে আমি যদি আপনাদের কাছে আলাদা করে জিজ্ঞাসা করি ডেকে, 90% আজ সন্তানরা পিতামাতাকে প্রণাম করে না। কিন্তু ভগবান রাম করতেন। সকালে উঠেই আগে কৌশল্যাকে, পিতা দশরথকে এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করে রামের দিন শুরু হতো। এ তো কোনো তপস্যার বিষয় না, কোনো মালা জপের বিষয় না, মন্দিরে আরতি করার বিষয় না। এইটুকু তো সকলেই করতে পারে, কিন্তু এর মধ্যে 90% মানুষ এটি করে না। শিক্ষিত মানুষরা তো ছেড়েই দিয়েছে এগুলো। একটু খারাপ লাগলো না? হিন্দু ধর্মের অবস্থা কি জানেন? এখন বদলেছে। অনেক শিক্ষিত মানুষ যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার একবার হয়ে গেছে, এ মন্দিরে যেখানে পাড়ায় যেখানে খোল করতাল নিয়ে কীর্তন করে না, ওরা রাস্তা দিয়ে কি বলতে বলতে যায় জানেন? এই মানুষগুলোর খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর খোল পিটায় আর হরিবল বলে। ওরা এই সমালোচনাটা করে এই ধর্মের, এই সংকীর্তনেরই। আজকে দেখবেন মঠ মন্দিরে যেখানে হরিনাম হচ্ছে, ওখানে একজন প্রফেসর নাই, ওখানে একজন ডাক্তার নাই। এরা থাকলে কি হতো জানেন? যৎ শ্রেষ্ঠস্তর আচারণ, যৎ আচারতি শ্রেষ্ঠস্তর জনা। যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি ধর্মের সারিতে এসে নিতাই গৌর বলে, প্রণাম করে, তবে সাধারণরা উদ্বুদ্ধ হয়। আমাদের গ্রামের শিক্ষক, গ্রামের ইঞ্জিনিয়ার, গ্রামের ম্যাজিস্ট্রেট, সে আজকে প্রণাম করছে, এসে কীর্তন করছে, সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়। কিন্তু সনাতন ধর্মে এই মানুষগুলো প্রথম সারিতে আসে না। আমাদের মতো কিছু লোকের খেয়ে দিয়ে কাজ নেই, খোল করতাল পিটাও, হরিনাম করো, সাধারণ গ্রামের লোকগুলো। অন্য ধর্মে তাকিয়ে দেখুন, প্রথম সারিতে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বড় বড় বাঘা বাঘা মানুষগুলো ধর্মের সারিতে। এই ধর্মের শুধু মানুষ আসতে চায় না। তবে এটা এখন বদলেছে।
এটা এখন বলা যাবে না। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি অনেক শিক্ষিত মানুষ এখন আসছেন। আমি মাঝে এক অনুষ্ঠানে গিয়ে দেখি একজন আসছে দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে, কিন্তু উনি হাত জোড় করে নিবেদন করছে, ওনাকে আসন দেয়া হলো, আসনে বসলেন না, একরকম মাটিতেই বসলেন। অনুষ্ঠানের পরে যখন পরিচয় হলো উনি জেলা জজ একজন। এখন এটা বদলেছে, এখানে এখন 2-4 জন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো পাবেন, প্রফেসর, কিছুটা বদলেছে। তো এরা যত এগিয়ে আসবে সাধারণ তত, এখানে গ্রামের হাই স্কুলের মাস্টার যদি বসে ভাগবত শোনে, হরিনাম করে, সাধারণরা উদ্বুদ্ধ হবে। এটার অভাব সনাতন ধর্মের। একবার একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে আর ওই বছর শেষে দুর্গা পূজায় আসে, কিছু দান ধ্যান করে, পূজায় আত্মীয় স্বজন নিয়ে কাটিয়ে আবার চলে যায় কর্মস্থলে। এদের দায়িত্ব ছিল না ধর্মের প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি? সময় নাই। তো এই জন্য শাস্ত্রে বলেছে, বেদ প্রথমেই বলেছেন পিতামাতাকে আগে সেবা করো, শ্রদ্ধা করো, মাতৃ দেবো ভব, দেবী জ্ঞানে তাকে প্রণাম করো, সেবা করো। কিন্তু এখন আমাদের একটা অসুবিধা হয়েছে, মা বোঝে না, বাবা পাগল, এই এটা আমরা বানিয়ে ফেলেছি। আগেকার মানুষ, তাদের জ্ঞান বুদ্ধি নেই, এরা পাগল। একবার এক কীর্তনিয়া বলেছিল, কোনো পুত্রবধূ যদি শাশুড়িকে বা শ্বশুরকে পাগল বলে গালি দেয়, এটা ওর শেখানো গালি না। স্ত্রী যদি সোহাগ ভরে স্বামীকে জানায় তোমার বাবা আমাকে এই বলেছে তাই বলেছে, তখন ওই পুরুষই, নারী মুখ পুরুষ তো, ভোগমুখ পুরুষ বলে বাদ দাও। পুরানো দিনের মাথা খারাপ করা মানুষ, পাগল মানুষ, পাগলের কথা শোনে। তো এই বৌমাই যদি সকালে শ্বশুরকে পাগল বলে, এ দোষটা ওই মায়ের না, ওকে শেখানো হয়েছে। এই জন্য পিতামাতার শ্রদ্ধাটাই তো ফিরে আসছে না। গুরুদেব বাড়ি এলেই আগে আমরা চরণ জল করি। আমি কোথাও গিয়ে আমার পা ধোয়াতে আজও দেই না, আমি ওর অধিকারী না। আমি যদি কেউ জোর জবরদস্তি করে, আগে বলি তোমার বাড়িতে বাবা মা আছে, ওদেরকে এনে আজকের এই অনুষ্ঠানে চেয়ারে বসে আগে পা ধোও। পিতামাতাকেই এই শ্রদ্ধাটা, আমরা বাইরে সাধু আসছে চরণ ধোয়াতে হয়, কিন্তু পিতামাতা বাদ পড়ে যায়, ওরাই অধিকারী। কথাগুলো খুব সামাজিক হয়ে যাচ্ছে, খুব খুব মানে স্থূল হয়ে যাচ্ছে, কিন্তু স্থূল কথা নয়, এইগুলো সার কথা, এটা বেদের কথা। মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব, আচার্য দেব ভব। যারা শ্রেষ্ঠ আচরণশীল সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে শ্রদ্ধা করো, প্রণাম করো। আর অতিথি দেব ভব, গৃহে অতিথিকে নারায়ণ জ্ঞান করো, ভগবান জ্ঞান করো। অতিথি সেবাও উঠে গেছে। হ্যাঁ, আজকে জামাই আদর বুঝি, সাধু আদর বুঝি না। জামাই মেয়েকে পেটাই ধরে ঘরে, সে আসলে তার আদর বুঝি, অথচ সাধু বাড়ি এলে তার আদর বুঝি না। এই জন্য বেদের এই মন্ত্র, আচ্ছা বেদের এই মন্ত্র, এই যে সত্যং বদ ধর্মং চর, এর প্রমাণ কে দেবে? বেদ ভগবান তো বলে গেল। এর প্রমাণের জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 18টা পুরাণ সৃষ্টি করলেন। কটা পুরাণ? 18খানা পুরাণ। এই পুরাণের দ্বারা বেদের বাণীকে সাকার করলেন, মূর্তি করলেন। সত্য বলে আর ধর্মপথে চলেছিল, তার প্রমাণ বেদ লিখেছে, কিন্তু প্রমাণ দিয়েছে পুরাণ। সেই পুরাণ হলো হরিশ্চন্দ্রের দিকে তাকান, সত্য কি করে রক্ষা করতে হয় আর ধর্ম কি করে রক্ষা করতে হয়। তিনি ধর্ম রক্ষার জন্য বিশ্বামিত্রকে রাজ্য দান করে তার দক্ষিণার জন্য কাশীতে নিজের স্ত্রীকে দাসী রূপে বিক্রি করে দিয়েছিলেন। নিজে চণ্ডাল হয়ে শ্মশানে দাঁড়িয়েছিলেন, কিন্তু সত্যকে লঙ্ঘন করেননি। বেদের এই বাণী পুরাণে এসে দেখাচ্ছেন, কারণ না দেখালে আমরা বুঝতে পারবো না। না দেখালে, এই মন্ত্র আচরণটাকেও না করলে আমরা উদ্বুদ্ধ হব না। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদ বিভাজন করে পুরাণ করলেন 18খানা। এই দেখো বেদের বাণীটা সত্য কি করে রক্ষা করতে হয়। আচ্ছা, শ্রুতি এবং স্মৃতি, স্মৃতি, শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, বেদাদি শাস্ত্রকে প্রমাণ করার জন্য কি বলেছেন? স্মৃতিশাস্ত্র এসেছে। একটু লক্ষ্য করুন, ওখানে বলা হলো সত্যং বদ, সত্য বলো, এটা বেদের বাণী। কিন্তু উপনিষদ এসে বলছেন সবসময় সত্য বলা ঠিক না,
কখনো কখনো চরম সত্যটাই মিথ্যা হয়ে যায়, আর কখনো কখনো মিথ্যাটাই চরম। এটা জানার জন্য আবার বেদ থেকে শ্রুতি স্মৃতিশাস্ত্র করেছেন দ্বৈপায়ন বেদব্যাস। একটা মেয়েকে সন্ত্রাসীরা তাড়িয়েছে, তার দিকে প্রলোভনের দৃষ্টি দিয়ে মেয়েটা আপনার ঘরে এসে আশ্রয় নিয়ে বলল, আমাকে বাঁচান। আপনি কি ওই সন্ত্রাসীদের বলবেন সত্যবাদিতা রক্ষা করতে যে আমার ঘরে মেয়েটা লুকিয়েছে? এই সত্যটা ওখানে সত্য কি? কারো জীবনের জন্য, কারো জীবন বাঁচানোর জন্য, কোনো প্রাণীর মঙ্গলের জন্য, কোনো অশান্তির দাবানল হতে রক্ষার জন্য যে মিথ্যা, সেটাই সত্য। সত্য সবসময় সত্য নয়। এই বেদের এই বাণীকে বোঝানোর জন্য শ্রুতি স্মৃতি শাস্ত্র এসেছে, এবং এই স্মৃতি শ্রুতি বেদকে বোঝানোর জন্য পুরাণ এসেছে। আর এই 58খানা পুরাণের মধ্যে অন্যতম মহাপুরাণ, পুরাণ শিরোমণি হলেন ভাগবত। এই যে সব জায়গায় এখন ভাগবত কথা কেন? কারণ সমগ্র পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো অমর পুরাণ শ্রীমৎ ভাগবত।